নমস্কার সকলকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, আর সকালবেলা হঠাৎ অকাল বর্ষণ। চান দান করে ঠাকুর পূজা দিয়ে বেরোচ্ছি, হঠাৎ চিরচির চিরচির করে বৃষ্টি। মনে করলাম যে হবে না, আর এমনি মেঘ করে আছে, তো হঠাৎ এমন বৃষ্টি হলো উঠোন টুটন পুরো কাদা হয়ে গেছে। তো আমাদের গাড়িটা উঠোনে ঢাকা থাকে, এবারে এরকম হবে বুঝতে পারিনি, না হলে আগেই বাইরে বের করে নিত। এখন বৃষ্টির দরুন সে গাড়ি আর বের করা গেল না, দুজনে মিলে হেঁটে চলেছি। এখন বেশ অনেকদিন হেঁটে যাচ্ছি না, গাড়িতে গাড়িতে যাচ্ছি, তো আজকে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর বৃষ্টিটা কেমন হয়েছে তার একটু মুহূর্ত আর কি ধরে রেখেছি, সেটাই আপনাদেরকে দেখাবো যে কীরকম বৃষ্টিটা হলো। কিন্তু জায়গায় জায়গায় জল জমেছে, চিকচিক করছে। একেবারে সকালবেলা ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। আর এই শীতের সময় বৃষ্টি হলে বড্ড বিরক্তি লাগে। একে ঠান্ডা আর তাতে বৃষ্টি, সব মিলিয়ে একেবারে মন কেমন করা একটা পরিবেশ। যদিও এখন বৃষ্টিটা থেমেছে, কিন্তু আকাশ যথেষ্ট মেঘে ভরা। রাস্তার বাঁ ধারে দেখুন টিউবলাইট বাঁধা আছে। এখানে কদিন আগে টুসু গান হয়েছে, আমাদের যে টুসু উৎসব ছিল সেই উৎসব উপলক্ষে এখানে এই যে লাইটগুলো লাগানো হয়েছিল। অন্ধকার হয়ে আছে যেন। এর আগে আরো অন্ধকার হয়েছিল, এখন একটু তাও দেখা যাচ্ছে। মনে হচ্ছিল একেবারে সব ভাসিয়ে নিয়ে যাবে শীতকালে। গরু আর জোয়ান নিয়ে মাঠের দিকে যাচ্ছেন উনি। মাঠে জমি সমান করার জন্য ধান রোয়া হবে। বাড়ি কোনটা গো? এই তো পাশে, পরের রাস্তা। যাচ্ছিলাম আর দেখি শোনা স্কুলে যাচ্ছে, তো সাইকেলের যা অবস্থা, কাদা হয়ে গেছে। এই কাদা ঠেলে আর যেতে হবে না। আজকে বাবুর ছুটি করে দিলাম। আমি জানি না, এই ছুটিটা তুমি করেছো। আজকে বাবু ছুটি করে দিলাম। বাবু খুশি, ছুটি করার পরে হাসি দিচ্ছে। দেখো, চলো। আবার কষ্ট করে মানুষ নিজে চলতে পারে না, আমরা হেঁটে যাচ্ছি, তুমি ইয়েকে বহন করছো। এবার আবার তো নিয়ে যেতে হবে ঠেলে ঠেলে। বাবু যদি খালি আসতো তাহলে ছুটি করতাম না। এই সাইকেল নিয়ে এসে আর এই কাদার মধ্যে, সাইকেলের জন্য ছুটি, সাইকেল কাদা লাগার জন্য ছুটি। চলো চলো চলো। আরেকটুখানি বাকি ছিল, শোনা যেতে পারছে। কিন্তু আমি কটা ব্যাগ নেবো? তোমার এই ব্যাগে বই খাতা দাও, এটাও দাও। এই অকাল বৃষ্টিতে ছুটি। আমরা নদী রাস্তার উপরে চলে এসেছি, আর নদীর দিকে ক্যামেরা ধরলে কিছু দেখা যাচ্ছে না। কুয়াশাচ্ছন্ন পরিবেশ, আর আকাশ তো মেঘাচ্ছন্ন। সব মিলিয়ে যেন একটা কেমন একটা পরিবেশ, অন্ধকার অন্ধকার হয়ে আছে। আর নদী বাঁধের উপরে মাটির রাস্তায় সকালবেলার এক ফসলা বৃষ্টিতে কিন্তু হালকা হালকা কাদা মতো হয়েছে। যদিও জুতো পায়ে দিয়ে হাঁটা যাচ্ছে, কিন্তু গাড়ি নিয়ে যেতে গেলে অসুবিধা। বাবু, তোমার মুখ ভার কেন শোনা? হ্যাঁ, কি হয়েছে?
ওর বাবা ছুটি করে দিয়েছে, আর আমি একটু বকছিলাম যে এই পর্যন্ত এসছে, আর একটুখানি যেতে পারতো, গেলে কি হতো, তুমি বারণ করলে কেন। এইবারে ও আমার এক কথা, যেটা দেবে বলবে দিতে হবে, না দেবে বলবে দিতে দেওয়ার দরকার নেই, এরকম একটা ব্যাপার। বাবা বললো কেন? বললো কেন, এই হচ্ছে ব্যাপার। আমি তো যাচ্ছিলাম, বাবা বললো কেন। আরে কাদা হয়েছে, একটু বৃষ্টি হয়েছে, আর রাত্রে আমরা ছিলাম না, একটু মন খারাপ আছে, ওই জন্য তো ছুটিটা করে দিলাম। সমস্যা হয়েছে রাত্রিবেলাতে, একটু সমস্যা হয়েছে, তার কারণ ও গেছিল সন্ধ্যাবেলা পড়তে, এখন আমরা চলে এসেছি। ও জানে যে আমি গিয়ে মা বাবা থাকবে, দেখতে পাবো। এখন এসে এই কান্নাকাটি রাখ, তার কথা হচ্ছে গেল তো আমাকে বলে গেল না কেন, আগের থেকে তো বলবে যে আমরা চলে যাবো এই সময়। গতকাল দেখাচ্ছিলাম খাঁচার আগাগুলো দাঁড়িয়ে দেখা যাচ্ছিল, বাঁশগুলো বের হয়েছিল। আজকে দেখুন খাঁচাগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। এই ধরনের খাঁচা দেওয়া, আর এই খাঁচার মধ্যে কিন্তু ইট দেওয়া আছে, জাল করে জালের ভিতরে ইট বেঁধে আর এই খাঁচার মধ্যে দেওয়া দিয়ে এগুলো ফেলা, যেগুলো ঢেউ, স্রোত, জলের টান এগুলো থেকে পার্কে রক্ষা করবে। কিন্তু এখানে যে কটা খাঁচা দেওয়া আছে, এখানে ডাবল বা ট্রিপল করে যদি একদম এ মাথা ও মাথা খাঁচা দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু এই পার্ক দাঁড় করিয়ে দেওয়া যায়, ভাঙন রোধ করা যায়, কিন্তু সেটা হয়ে ওঠেনি। এখন ওই সাইকেল পরিষ্কার করা একটা ঝামেলা, তাই ও বুঝবে কি করে। এইদিকে দেখো শুকনো, এদিকে রাস্তা শুকনো, ওই দিকটা ওই বাঁশের ঝাড় ফাড় আছে তো, চালিয়ে গেছিল। গাছতলাটা কাদা হয়েছে। ও মা, গাড়ি কি এখন পরিষ্কার করতে হবে? হ্যাঁ, শুকনোর সময় করো। শুকনো হলে? হ্যাঁ, এখন করলে শুকাতে দেরি হবে। আচ্ছা। আমরা তো বৃষ্টিটা একরকম সঙ্গে করে নিয়ে আসলাম বলা যেতে পারে। বাড়িতে ছিলাম তখন বৃষ্টি হচ্ছিল, এবার একটু থামলো, বেরোলাম। এখন আসার সময় সৌরভের ওর বাবা যে বললো তোকে স্কুলে যেতে হবে না চল, তখন আমি একটু রাগারাগি করছিলাম যে ওই এসে গেছে, ওকে কারণ নিয়ে এসে। এখন যেটা দেখতে পাচ্ছি যে না, ভালো করেছে একদিক থেকে, ও নিয়ে এসে। কেননা ও ছুটি হওয়ার আগে থেকে মোটামুটি আবার বৃষ্টি শুরু হয়েছে। এখন আমরা দুপুরবেলা রান্না খাওয়া, বাইরে রান্না করছিলাম, কোনো রকমের রান্না বান্না কমপ্লিট করে ঘরে খাওয়া দাওয়া করলাম, আর সেই থেকে শুরু হয়েছে, এখনো থামে না। হাটে যাওয়া যায় না, না ভাবছিলাম একটু বিকালের দিকে হাটে যাব, আর আপনাদেরকেও সাথে নিয়ে যাব, এটাই প্ল্যান ছিল। এবার অনেক কিছু কেনাকাটারও বাকি, আর বৃহস্পতিবার আমাদের হাট, এটা কাছে হয়, বেশিরভাগ এই দয়াপুর বাজারে এই হাটটাতে যাওয়া হয়, কিন্তু সেটাও সম্ভব হলো না। এখন বৃষ্টিতে কাদায় ভিজে, আর এই ঠান্ডা, বিশেষ করে ঠান্ডার সময় বৃষ্টিটা বিরাট ঠান্ডা লাগতেছে। এখন হাটে তো যাওয়া গেল না, বসে বসে ভাবছি কি করে কি হবে। কাদা হয়েছে। আমাদের তো আজকে গেস্ট বেরিয়ে গেছে, চেক আউট হয়ে গেছে আজকে সকালে, এবার বেরিয়ে যাওয়ার পর পরই বৃষ্টিটা এসছে। এখন বেরিয়ে গেলে তো সাথে সাথে রুম ক্লিন করা, কাচাকাচি করা, এটা হয়। এবার কাচাকাচি করে দিয়েছে, দেওয়ার পরে বৃষ্টি এসছে, এবারে ওই বাতাসে শুকিয়ে গেছে, এগুলো শুকায়নি, টাওয়ালগুলো আর একটা ডাইনিং এর মধ্যে টানা করে দড়ি বাঁধে, ওই জন্য তো 2-3টে করে সেট, ডবল সেট আছে, এমনি অসুবিধা নেই। তবে আজকে গেস্ট নেই, আগামীকালও নেই, পরশু আছে, তো অসুবিধা হবে না। আর যদিও থাকতো তো ডবল সেট আছে, কোনো সমস্যা নেই। এর ডাল চাষ ভালো হলো, বৃষ্টি হয় না ঠিক। মা ডাল চাষি না, শুয়ে পড়ে ব্ল্যাঙ্কেটে ঢুকে পড়ে, আর বসে বসে কি করবো ঠান্ডার মুখে দিয়ে। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, রাতে অনেক রাত্রের দিকে আবার দেখা যাবে, বেরিয়ে তখন গ্যাসে রান্না বান্না করবো। আজকে যে মতো প্ল্যান ছিল সেটা তো ফুলফিল হলো না, বৃষ্টির কারণে বাইরে বেরোতেও পারছি না। তো পর্বটা আর দীর্ঘ করবো না, এখানেই শেষ করছি, শেষ করতে হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।